ওকে, তো ফাইনালি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ওনার কথা রেখেছেন। অন্নপূর্ণা যোজনার নিয়মগুলো কিন্তু অনেক পরিমাণ শিথিল করে দেওয়া হয়েছে, যার ফলে এবার প্রায় প্রত্যেকটি মহিলাই 17 আগস্টের থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। কেন? প্রচুর পরিমাণে নিয়মের পরিবর্তন, যেমন 3 কক্ষ বিশিষ্ট ঘর। এখন আর 3 কক্ষ বিশিষ্ট ঘর থাকলেই কি না থাকলেই কি সেটা দেখা হবে না। আমি ডিটেলসে সব নিয়মগুলো পরপর আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখে নিন কি বলেছে, ভালো করে শুনে নিন, ভালো করে বুঝে নিন। তা না হলে আপনি হয়তো যোগ্য, নতুন নিয়ম অনুযায়ী যোগ্য, কিন্তু নিয়মগুলো যদি আপনি না বোঝেন তাহলে আপনি নাও পেতে পারেন টাকা। দেখুন কি বলেছে। এই যোজনায় যারা অর্থ প্রাপক, যারা বেনিফিশিয়ারি, প্রকৃত বেনিফিশিয়ারি, তাদের বয়স সীমা হতে হবে 25 থেকে 60 বছর। আগেও এটাই ছিল। তবে যারা ট্যাক্স দেয়, যারা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরি করছেন, তারা কিন্তু এই যোজনায় উপযুক্ত নয়। ট্যাক্স কারা দেবে? ট্যাক্স হচ্ছে যে পরিবারের আয় 12 লক্ষ টাকা, বাৎসরিক 12 লক্ষ টাকার ওপরে যদি আয় হয় তখন কিন্তু ট্যাক্স দিতে হয়। তো আপনার পরিবারের আয় যদি 12 লক্ষ টাকার নিচে হয় তাহলে কোনো চিন্তা নেই, তাহলে আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ঠিক আছে? কিংবা আপনি হয়তো কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের চাকরি করছেন, তাহলে কিন্তু পাবেন না। কিন্তু আপনি কোনো চাকরি করেন না, যে কিনা বেনিফিশিয়ারি, আপনি অন্নপূর্ণা যোজনার জন্য টাকা পান, আপনি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি, আপনি যদি চাকরি করেন তাহলে পাবেন না, আর আপনি চাকরি না করলে পাবেন। ঠিক আছে? আপনার পরিবারে কে চাকরি করলো না করলো কিন্তু যায় আসে না। যে মহিলা মাসিক 10,000 বা তার বেশি টাকা উপার্জন করে, মানে যে মহিলা বাড়ির নয় কিন্তু, যে বাড়ির পরিবারের উপার্জন নয় কিন্তু, যে মহিলা মাসিক 10,000 বা তার বেশি উপার্জন করে সেই যোজনার অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনার ইনকাম 10,000 নিচে থাকতে হবে। ওকে, পরিবারের ইনকাম নয় কিন্তু এটা, যে মহিলা, যে বেনিফিশিয়ারি, তার ইনকামের কথা বলা হচ্ছে। ফর্ম পূরণের সময়ে জানানো হয়েছিল কি, যে গ্রামীণ এলাকায় আবেদনকারীর পরিবারের বাড়িতে 3টে ঘর থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু সেই নিয়ম এখন শিথিল করা হয়েছে। কি ফলে গ্রামীণ এলাকায় এই প্রকল্পের সুবিধা অনেকেই পাবেন। মানে এখন আর সেই 3 কক্ষ বিশিষ্ট ঘর যে বিষয়টা, এটা গ্রামীণ এলাকার ক্ষেত্রে সেই বিষয়টা আর এখানে দেখা হবে না। আপনার 3টে রুম থাকুক, 4টে রুম থাকুক, কোনো যায় আসে না। আপনি যদি গ্রামে বাস করেন আপনি টাকা পাবেন। ঠিক আছে? কোনো মহিলা নিজে যদি 10,000-এর কম উপার্জন করে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন, এটা তো আমি আগেই বললাম। পাশাপাশি পরিবারের কেউ 10,000-এর বেশি উপার্জন করলেও, যেটা আমি আগেই বলে দিয়েছি, যে আপনি বেনিফিশিয়ারি, আপনি 10,000-এর কম ইনকাম করছেন, আপনি পাবেন সুবিধা। আপনার পরিবারের কে কত ইনকাম করছে সেটা দেখতে যাবে না সরকার। তারপরে 25 থেকে 60 বছর বয়সী প্রত্যেক মহিলা কিন্তু টাকা পাবে। এবং যারা শহরে বাস করে তাদের ক্ষেত্রেও কিন্তু ওই যে জায়গার পরিমাণটা বা জমির পরিমাণ যে ছিল 50 ডেসিমেলের যে পরিমাণটা ছিল সেটাও কিন্তু শিথিল করা হয়েছে। ঠিক আছে? আপনারাও কিন্তু টাকা পাবেন। তাহলে এইবার কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা প্রায় প্রত্যেকেরই ঢুকতে চলেছে, ধরে রাখুন। এবং আপনি কি করবেন, আপনার কাজ যদি ভেরিফিকেশন হয়ে যায় তো হলো, না হলে আপনাকে ওয়েট করতে হবে ভেরিফিকেশনের জন্য। এবং আপনার ব্যাংক যদি ভেরিফিকেশন সব ঠিকঠাক হয়ে যায়, আপনার যদি অ্যাপ্রুভ দেখায়, ব্যাংক যেন ঠিকঠাক থাকে, ব্যাংকে কেওয়াইসি আপডেট করা থাকে, যেন ব্যাংকে ফোন নাম্বার অ্যাড করে রাখবেন, এবং ব্যাংকে আপনার যে ডিবিটি লিঙ্ক সেটাও যেন করা থাকে। তাহলেই দেখবেন 17 আগস্টের পরের থেকে আপনার টাকা ঢোকা শুরু করবে। কাদের টাকা ঢোকা শুরু করবে? যারা কিনা 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু টাকা ঢোকা শুরু করবে। আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই, যে যারা কিনা প্রতিবন্ধী ভাতা পান, তারা কিন্তু প্রতিবন্ধী ভাতাটাও পাবেন, মানে 1,500 টাকাও পাবেন। তার সাথে সাথে অন্নপূর্ণা যোজনার জন্য যদি আপনি যোগ্য হন সেটাও কিন্তু আপনি পাবেন। অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য বলা হয়েছে আগস্ট মাস থেকে 1,500 টাকা, আর অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা, 4,500 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এইবার আরেকটা বিষয়, যারা কিনা উইডো পেনশন পায়, মানে বিধবা ভাতা পায়, তারা কিন্তু যদি অন্নপূর্ণা যোজনার জন্য যদি যোগ্য হয় তাহলে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে। তারা আর সেই বিধবা ভাতা পাবে না, কারণ বিধবা ভাতা কম, বিধবা ভাতা 1,500 টাকা, আর অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা। তো তাকে বিধবা ভাতার বদলে কিন্তু অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে যদি সে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করে থাকে। তো বোঝা গেল? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল আপডেট। আর হ্যাঁ, কমেন্টস অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনি কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করেছিলেন, আপনি কি একবারও টাকা পেয়েছেন বা কোন মাসে টাকা পেয়েছেন, আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে, এগুলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করছি। এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।